ক্রিকেট মাঠে মোটেই সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ আগের 4টি ম্যাচেই তিনি কোনো উইকেটের দেখা পাননি, এমনকি ব্যাট হাতেও তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। অবশেষে পঞ্চম ম্যাচে এসে উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। শুধু দেখাই পাননি, দুর্দান্ত বোলিং করে হ্যাট্রিক করারও সম্ভাবনা তৈরি করেছিলেন। পরপর 2 বলে রিজা হেনরিক্স এবং আসিফ আলীর উইকেট তুলে নিয়ে হ্যাট্রিক করার দুর্দান্ত এক সম্ভাবনা তৈরি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত হ্যাট্রিকটি করা হয়নি। তারপরেও আজকে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। 4 ওভার বোলিং করে 10 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন। তার এমন দুর্দান্ত বোলিং এর দিনে তার দল বাংলা টাইগার্স কানাডার গ্লোবাল টি-20 লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। যদিও বা আজকেও কিন্তু ব্যাট হাতে ব্যর্থই ছিলেন সাকিব আল হাসান, কারণ আজকে তিনি 4 বল মোকাবেলা করে সর্বসাকুল্যে 2 রান করেই আউট হয়ে যান। অন্যদিকে তার এই দুর্দান্ত পারফরমেন্সের দিনে, অর্থাৎ বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের দিনে বাংলাদেশের আরেক খেলোয়াড় শরীফুল ইসলামও দুর্দান্ত বোলিং করেছেন। আজকে শরীফুল 4 ওভার বোলিং করে 12 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছেন। অবশ্য আগের ম্যাচেও কিন্তু শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছিলেন। আগের ম্যাচে শরীফুল 4 ওভার বোলিং করে 16 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছিলেন, যেখানে তিনি 15টি ডট বল দিতে সক্ষম হয়েছিলেন। আমরা যদি আজকের ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স, এবং আগে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 152 রান করতে সক্ষম হয়েছিল সাকিব আল হাসানের দল। দলের ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল পাকিস্তানি ডান হাতি ব্যাটার ইফতেখার আহমেদের 40 বলে 50 রানের একটা দুর্দান্ত ইনিংস, যেখানে তিনি 6টি 4 এবং 1টি ছক্কা মারতে সক্ষম হন। অন্যদিকে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল আফগানিস্তানের বাহাতি ব্যাটার হজরতুল্লাহ জাজাইর, যিনি 28 বল মোকাবেলা করে 33 রান করতে সক্ষম হন, এবং তার এই ইনিংসে 3টি 4-এর মার ছিল এবং 2টি ছক্কার মার ছিল। অন্যদিকে আমরা যদি ভ্যানকুভার নাইটসের বোলিং এর দিকে তাকাই, তাহলে দেখতে পাই তাদের হয়ে সন্দীপ লামিছানে আজকে 32 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। অন্যদিকে মোহাম্মদ আমির, গর্ডন, প্রিটোরিয়াস এবং মিকেরেন প্রত্যেকেই 1টি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে 153 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভ্যানকুভার নাইটসের টপ অর্ডার ব্যাটাররা তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, যে কারণে আজকের এই ম্যাচে শেষ পর্যন্ত 22 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় ভ্যানকুভার। আমরা যদি ভ্যানকুভারের ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তাদের রিজা হেনরিক্স, ওসমান খাজা এবং আসিফ আলীর মতো ব্যাটাররা আজকে চরমভাবে ব্যর্থ হয়েছেন, যে কারণে শেষ পর্যন্ত 6 উইকেটে 130 রানের বেশি করতে সক্ষম হননি ভ্যানকুভার নাইটস। ফলশ্রুতিতে 22 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আজকে ভ্যানকুভারের হয়ে হার্শ ঠাকের 67 বল মোকাবেলা করে 79 রান করেন, এবং প্রিটোরিয়াস 25 বল মোকাবেলা করে 29 রান করেন। অন্যদিকে বাংলা টাইগার্সের বোলিং এর দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই সেখানে সবচাইতে সফল বোলার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের এই অধিনায়ক আজকে 10 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন। এর বাইরে ডেভিড ভিসা, শরীফুল ইসলাম এবং সিধু প্রত্যেকেই 1টি করে উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, আজকে যেভাবে 4 ম্যাচ পরে আবারও বোলিং এ স্বমহিমায় বিকশিত হলেন সাকিব আল হাসান, তাতে করে সাকিব আল হাসানের এই দুর্দান্ত বোলিং নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।